ফিরলাম বিরতির পর। এবার চোখ রাখবো খেলার দুনিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরে, এবং অবশ্যই এটা সুখবর আমাদের এই রাজ্যের জন্য। 12তম জাতীয় মার্শাল আর্টের কোয়াশে পদক পেল ত্রিপুরা। 33 কেজি বিভাগে ব্রোঞ্জ পেলেন নিকিতা মল্লিক। হিমাচল প্রদেশে শুরু হয়েছে এই জাতীয় আসর এবং সেখানেই ব্রোঞ্জ এনে দিয়েছে নিকিতা। কথা বলবো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে। বিপ্লব, দেখো, মাতৃপক্ষের শুরুতেই যে মাতৃ আরাধনা, তাতেই কিন্তু প্রথম দিন সফল রাজ্য দলের খেলোয়াড়রা। কোথায় সফল হয়েছে? হিমাচল প্রদেশে যে শুরু হয়েছে 12তম ক্যাডেট এবং জুনিয়র ন্যাশনাল কোয়াশ মার্শাল আর্ট, যে সেই প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় রাজ্য দল 9 সদস্যের রাজ্য দল অংশগ্রহণ করেছে এবং সেখানে কিন্তু আজকে রাজ্য দল জুনিয়র বিভাগে, মেয়েদের জুনিয়র বিভাগে অংশ নেয় এবং সেখানে 33 কেজি বিভাগে কিন্তু নিকিতা মল্লিক ব্রোঞ্জ পদক জয় করেছে। এই অরণ্যদেটা ছোট্ট ত্রিপুরা থেকে ক্রীড়া পরিকাঠামো যেটা সেই আধুনিক মানের নয়, সেই জায়গায় প্রত্যন্ত এলাকা থেকে থেকে একটি মেয়ে কিন্তু এবার জাতীয় আসরে এই পদক জয় করেছে, সেটা কিন্তু বড় সাফল্যের বিষয়। এবং সেক্ষেত্রে এই যে স্কোয়াশ, যে আর্ট, যে মার্শাল আর্ট, সেটার কিন্তু জনপ্রিয়তা উত্তর পূর্ব ভারতে এবং পাহাড়ি রাজ্যগুলোতে রয়েছে, কিন্তু সে পরিমাণে কিন্তু ত্রিপুরাতে এত বড় পরিকাঠামো নেই। তবুও যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোর মধ্যেই কিন্তু নিকিতা অসাধারণ পারফরমেন্স করেছে এবং এই পারফরমেন্সের দৌলতেই কিন্তু দিল্লিতে যে অনুষ্ঠিত আসর, সেখানে কিন্তু ব্রোঞ্জ পদক জয় করেছে। এবং তাতে এই হিমাচল প্রদেশের এই আসরে রাজ্য দলের আরো বেশ কয়েকজন খেলোয়াড় যারা অংশ নিয়েছেন সিনিয়র বিভাগে এবং সাব জুনিয়র বিভাগে, পুরুষ এবং মহিলারা, ছেলে এবং মেয়েরা যারা অংশ নিয়েছেন, তারাও আশাবাদী যে আগামীকাল যে দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনে তারা বেশ পদক জয়ের জন্য ঝাঁপাবেন এবং সেরাটা তারা নিংড়ে দিবেন এই আসরে। একেবারে অনেক ধন্যবাদ বিপ্লব তোমাকে। বিপ্লব চন্দ্র আমাদের প্রতিনিধি, তার সঙ্গে আমরা এতক্ষণ টেলিফোন লাইনে কথা বলছিলাম। অর্থাৎ রাজ্যের জন্য অবশ্যই একটি সুখবর, কারণ সেখানে এবার ব্রোঞ্জ পদক এলো মার্শাল আর্টের কোয়াশ বিভাগ থেকে। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।